এই যে দেখেন বাংলাদেশের অর্থনীতি কোন দিকে মূল্যস্ফীতির চাপে পণ্য বিক্রি কমেছে 20 থেকে 30%। ব্যবসা পরিচালনা ব্যয় 35% বেড়েছে। জ্বালানি সংকটে কারখানা সক্ষমতা নেমেছে অর্ধেকে। বেসরকারি ঋণ প্রবৃদ্ধি 2003 সালের পর সর্বনিম্ন। 2003 সালের পর সর্বনিম্ন বেসরকারি ঋণ প্রবৃদ্ধি। এখন কথা হলো যে আজকে ইউনূস সাহেব এত বড় অর্থনীতিবিদ কিংবা জামাত বিএনপি এত বড় শিক্ষিত মানুষজন, ওনারা ইলিট সোসাইটির লোকজন, দেশের এই পরিস্থিতি কেন? দেশের অর্থনীতির এই দুরবস্থা কেন? আপনারা এটা যদি ক্যালকুলেশন করেন, দেখেন বাংলাদেশের অর্থনীতিকে তারা ইচ্ছা করে ধ্বংস করেছে। কারণ আমি একটা কথা বলি, ইউনূস সাহেব বহুদিন ধরে উনার একটা মানে আশা যে উনি কিছু টাকা বাংলাদেশ থেকে নিয়ে উনি মার্কিন কংগ্রেসে বড় একটা পদে যাবে, কিবা উনি উনার শফিক যেটা বললো না, ওই ল্যাংটা শফিক, যে আপনার উনি এই কি জানি বলে জাতিসংঘের মহাসচিব হবে। ওইখানে জাতিসংঘের মহাসচিব হওয়ার জন্য অনেক টাকা প্রয়োজন, অনেক লবিং এর প্রয়োজন। এখন এই লবিং গুলা মূলত বাংলাদেশের যে অর্থনীতি, বাংলাদেশের যে বিলিয়ন ডলারের জিডিপি, এগুলা সে সেখানে নিয়ে যাচ্ছে। অলরেডি মার্কিন কোম্পানিগুলোর মাধ্যমে সে কিন্তু প্রায় $40 বিলিয়ন পাচার করেছে আমার ধারণা মতে আর কি। এভাবে মনে করেন সে দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিচ্ছে তার নিজের স্বার্থে। আর বিএনপি জামাত ওরা মনে করেন যে ওরা ওদের ভিতরে আছে, ওরা চাচ্ছে যে অর্থনীতি হোক, তারপরে মানুষের কাছে কান্নাকাটি করে ক্ষমতা নিবে, আওয়ামী লীগকে মাইনাস করবে, এতটুকুই। হুম। আর দুর্নীতি তো উপদেষ্টা উপদেষ্টা দেখেন সব টাকায় দুর্নীতি, কাগেজারি, বিচার সবকিছুই তো শেষ। এখন ইউনূস সাহেব আসছে, উনি চলে যাবে, উনি টাকা কামানোর জন্য আসছে, এটুকুই স্বাভাবিক একটা বিষয়। কারণ মার্কিন কংগ্রেসে বিলিয়ন বিলিয়ন ডলার ওরা খরচ করে এখানে এসেছে। অবশ্যই এটা তাদের একটা বিজনেস প্রতিষ্ঠান বাংলাদেশ, তাই নয় কি? সে কারণে এখন এইভাবে অর্থনীতিকে ক্রমাগত ধ্বংস করে ওরা ওদের পায়দা করে চলে যাবে, এটাই স্বাভাবিক।